আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যুক্তিবিদ্যার যুক্তির উপাদান তৃতীয় অধ্যায় থেকে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। ঠিক আছে, তাহলে দেখো পদ অযোগ্য শব্দ কোনটি? এটা হচ্ছে সাবাস। ঠিক আছে, তারপর দেখো কোন শব্দ বা কোন শব্দ যুক্তিবাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় পদ। ট্রাম শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ট্রাম শব্দটি এসেছে ট্রামনিস, টামনিয়াস। ঠিক আছে, টামনিয়াস। আর শব্দটির ভাষা কি? এটা হচ্ছে একটা ল্যাটিন ভাষা। আর এগুলো যত কিছু পাইবা সব কিছু ল্যাটিনই হয়, যে শব্দের উৎপত্তি কোথায়। ঠিক আছে, তারপর দেখো কোন শব্দটি পদ অযোগ্য, মানে যোগ্য নয়। এটা হচ্ছে বাহ। বাহ বা হচ্ছে তে কি কনজাকশন বা ইন্টারজেকশন। তারপর দেখো বাংলাদেশ ফুটবল দল একটি কোন পদ নির্দেশ করে? এটা হচ্ছে সমষ্টিবাচক, কারণ বাংলাদেশ ফুটবল দল কথা থাকলে হচ্ছে একের অধিক বোঝায়। ঠিক আছে, তারপর দেখো কোন পদের ক্ষেত্রে বিধেয় প্রচুর্য হচ্ছে শ্রেণীবাচক পদ। টার্মিনাস শব্দের অর্থ কি? টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে কি? প্রান্ত। তারপর দেখো পদের ইংরেজি প্রতিশব্দ কি? পদের ইংরেজি প্রতিশব্দ ট্রাম। ওয়ন্দ শব্দটি কোন ধরনের পদ? এটা হচ্ছে বেহারতর। ঠিক আছে, তারপর যুক্তির মূল আলোচ্য বিষয় কি? আর এটা বলছিলাম অনুমান দিয়ে দিবা তোমরা, জাস্ট খালি অনুমান ছাড়া কোনো কথা নেই যুক্তিবিদ্যা। ঠিক আছে, তারপর দেখো কয় শ্রেণীর শব্দের মধ্যে পদযোগ্য শব্দগুলি পদ? এটা হচ্ছে 3টি। ঠিক আছে, তারপর যুক্তি বাক্যে ব্যবহৃত হয় কোথায়? যুক্তি বাক্যে কোথায় ব্যবহৃত হয়? এইটা ব্যবহৃত হয় 1 আর 3 উদ্দেশ্য আর হচ্ছে বিধেয়। একটা বাক্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা প্রিডিকেট। একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। তারপর দেখো পদ হলো যুক্তি বাক্যের একটা হচ্ছে কি? পদ হচ্ছে যুক্তি বাক্যের একটি কি বলতো? একটা হচ্ছে উদ্দেশ্য আর হচ্ছে সংযোগ, উদ্দেশ্য আর বিধেয়। উদ্দেশ্য আর বিধেয়টা কেটে দিয়ে দিবা। উপাদান পদ ও বাক্য সম্পর্কে স্পষ্ট ও পরিষ্কার প্রাঞ্জল ধারণা থাকার কারণ হচ্ছে কি? এটার কারণ হচ্ছে সবগুলো। এটার কারণ কি? সবগুলো। দেখো একটু, এই যে সবগুলো। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পদ বলতে কি বুঝি? পদ বলতে এটা একটু দেখা যাচ্ছে না, আমি পজ করে নিই। পদ বলতে আমরা কোনটা বুঝি? পদ বলতে আমরা বুঝি 1 আর 2 সংযোগের পূর্বককে, তারপর হচ্ছে সংযোগের অনুগে, পূর্বক আগে আর হচ্ছে অনুমানে পরে। তারপর দেখো তো শব্দ হলো কি? শব্দ হলো 1 আর 2, এক বা একাধিক অর্থের সমষ্টি, এটা হচ্ছে শব্দ। এক বা একাধিক অক্ষরের সমষ্টি, এটাও কি শব্দ। তারপর একটা উদ্দীপক আমরা পাইছি, এই উদ্দীপকটা ভালো করে পড়ো তোমরা। এই উদ্দীপকটা ভালো করে পড়ে দেখবা এটা কি? আঙ্গুর টক হয়। এটার কি গ্রহণ করেছে? আঙ্গুরটাকে। টককে তো আর গ্রহণ করতে হবে, প্রথমে আঙ্গুর গ্রহণ করছো, তারপর কিন্তু এই যে তুমি কি পাইছো? টকটা পাইছো। আঙ্গুর না থাকলে তো টক পাইতা না, এই জন্য আঙ্গুর হবে। উক্ত কথাটি বিধেয় হচ্ছে, উক্ত কথাটি বিধেয় কোনটা হবে? এটা হচ্ছে টক। তার মানে আঙ্গুর হচ্ছে সাবজেক্ট আর সেটা হচ্ছে প্রিডিকেট। উক্ত কথাটি বিধেয় হচ্ছে। তারপর দেখো একটি যুক্তি বাক্যে উদ্দেশ্য বিধেয় ওই যে বা এই যে যে পরিস্থিতি থাকে বা উপস্থিতি থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পদ। ঠিক আছে, তারপর দেখো উদ্দীপকের আফরোজি যে বলেছেন আঙ্গুর টক হয়, আপেল মিষ্টি হয়, এতে পদ হচ্ছে। এতে পদ কোনগুলা? পদ হচ্ছে সবগুলোই। এখানে প্রত্যেকটা শব্দই পদ, কিন্তু উদ্দেশ্য আর বিধেয়। উদ্দেশ্য হচ্ছে এই প্রথমটা, আর শেষে যেটা থাকে রয়েছে বিধেয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমরা চলে যাই, দেখো এবং অথবা খুব কোন ধরনের শব্দ? এটা হচ্ছে সহপদযোগ্য শব্দ। যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার? যুক্তিবিদ্যায় শব্দ হচ্ছে 3 প্রকার। তারপর দেখো যে পদের যে বৃদ্ধি, এগুলো সব কিছু পাই, এটা হচ্ছে বিপরীত নিয়মে। পদের যা কিছুই হয়, বৃদ্ধি হ্রাস, এরপরে হচ্ছে বাক্যার্থক জ্ঞানকার্থক, যা কিছুই হয় সব কিছু হচ্ছে বিপরীত নিয়মে হয় এটা। তারপর দেখো কোন পদের সাধারণ ও অনিবার্য গুণ বা গুণ সমষ্টি হলো ওই পদের কি? ওই পদের একটা জ্ঞাতার্থক। তারপর মানুষ পদের জ্ঞাতার্থক কি? এটা হচ্ছে জীববৃদ্ধি আর হচ্ছে বুদ্ধিবৃত্তি। ঠিক আছে, তারপর দেখো যুক্তিবিদ্যায় পদ হওয়ায় যোগ্যতা ও অযোগ্যতা ভিত্তিতে শব্দ কত প্রকার? এটা হচ্ছে 3 প্রকার। তারপর দেখো ব্যাখ্যার্থক হলো পদের কি? একটা সংখ্যার দিক। তারপর দেখো পদের জ্ঞাতার্থক বলতে কি বুঝাই আমরা? পদের জ্ঞাতার্থক বলতে আমরা বুঝাই গুণের দিক। হাই মুড়ি।
এগুলো কোন ধরনের শব্দ? এগুলো হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। তারপর দেখো, যদি যদি জ্ঞাতার্থ বাড়ে তবে কি হয়? তবে কি হয়? বাক্যার্থ কমে। এটা হচ্ছে জ্ঞাতার্থ আর হচ্ছে ব্যঙ্গার্থ, এই দুইটা একটা বাড়লে আরেকটা কমবে, একটা বাড়লে আরেকটা কমবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরবর্তী ভিডিওর যেতে বলবা যে আমি কি পরেই দিলে ভালো হয় নাকি তোমরা জাস্ট এভাবে উত্তরগুলো দেখে নিবা, এটাই ভালো হয়। ঠিক আছে, আমি একটা তোমাদের জন্য এভাবেই করে দিচ্ছি যাতে করে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ঠিক আছে, যেমন এখানে আছে দার্শনিক পদের যথার্থ হলো কি, এটা বলো তো, এটা সবগুলা দিয়ে দিলাম। ঠিক আছে, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, আরেকটা হচ্ছে জ্ঞান অনুরাগ, এটা জ্ঞান অনুরাগ। এভাবে বলবা। আমি যদি পড়িয়ে দিই তোমাদের জন্য ভালো হোক নাকি না পড়িয়ে দিলে ভালো, এটা আমাকে খুব ভালো করে আমাকে জানাবা, ব্যাখ্যা সহকারে যদি বলে দেই। ঠিক আছে, দেখো এই যে আমার এই সাজেশন থেকে মাত্র কয়েকটা এমসিকিউ আছে। এইগুলো এমসিকিউ দেখলে তোমার মানে কি বলবো, 100% যদি কমন না পড়ে তাহলে দেখবো 95 বা 99% কমন পড়ছে। কারণ এখানে দেখো খুব সুন্দর করে বোঝানো হচ্ছে, যেগুলো প্রশ্নে আসার মতো। এই যে দুইটা চিত্র দিছে, ঠিক আছে, দুইটা চিত্র দ্বারা কি বুঝাইছে, এটা কি বাক্যার্থক নাকি যে যথার্থক, এটা দেখো। তারপর তোমরা একটু দেখবা এটার উত্তরগুলো একটু ভালো করে দেখবা। আমি কি পড়িয়ে দিলে ভালো হয় নাকি তোমাদের এভাবে যদি দেই তাহলে ভালো হবে, মানে অনেক লং হবে তো, তাই তোমাদের জন্য এটা চিন্তা করলাম। এই যে দেখো কোন ধারণাটি সঠিক, এই যে যুক্তিবিদ্যার ধারণা কিন্তু খুব কঠিন গো, কোন ধারণাটি খুবই সঠিক। ঠিক আছে, এটা দেখো 3 নং। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিষ্টত্ব কোন ধরনের পদ? মানে মিষ্টত্ব একটা কি, মিষ্টি লাগে, যেটা হচ্ছে গুণবাচক। কলম কোন ধরনের পদ? কলম হচ্ছে তো এটা বস্তুবাচক, সারা জীবনে জানো। ঠিক আছে, মা মেয়ে কোন ধরনের পদকে নির্দেশ করে? মা ও মেয়ে, এটা হচ্ছে সাপেক্ষ। তারপর দেখো হলুদ ও অহলুদ পদ যুগল হচ্ছে কি? এটা হচ্ছে বিরুদ্ধ। তারপর দেখো নিচের কোনটি সমষ্টিবাচক পদ? সমষ্টিবাচক পদ হচ্ছে কি? গ্রন্থকার। ওয়াহু, উহ, আহ, চি, এগুলো কোন শব্দ? এগুলো হচ্ছে পদ নিরপেক্ষ। ঠিক আছে, তারপর শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষক কোন ধরনের পদ? শিক্ষার্থী, শিক্ষক, এটা কোন ধরনের পদ হবে বলো তো, বলো দেখি তোমরা। এটা হচ্ছে সাপেক্ষ, মানে এটার সাথে এটা মিলে, যেগুলো মিলে এটাই হচ্ছে সাপেক্ষ পদ। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, শিক্ষক, পিতা, প্রজা শব্দগুলো কোন ধরনের পদ? এগুলো হচ্ছে সাপেক্ষ পদ। সমষ্টিবাচক পদ কোনটি? সমষ্টিবাচক পদ হচ্ছে পাঠাগার। উত্তম উদম পদ দুটি কোন ধরনের? উত্তম আর উদম, এটা হচ্ছে বিপরীত। নিচের কোনটি গুণবাচক পদ? এটা হচ্ছে মনুষ্যত্ব। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, কোন পদটি অর্থপূর্ণ বৈশিষ্ট্য? এটা হচ্ছে বিদ্রোহী কবি। তারপর দেখো, যে পদের অর্থ বুঝতে অন্য পদের সাহায্য নিতে হয় সেটি কি? সাপেক্ষ পদ। তারপর দেখো নিচের কোনটি নিরপেক্ষ পদ? এটা হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় কোনো পার্ট নাই এটার। শিক্ষকের কি আছে, যেটাকে বলা হয় মানে ওয়াইফ আছে, ছাত্রর ছাত্রী আছে, স্ত্রীর স্বামী আছে, বিদ্যালয়ের কেউ নেই, এই জন্য এটা হচ্ছে নিরপেক্ষ। তারপর দেখো, যে পদের অর্থ বুঝতে হলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকেই বলা হয় সাপেক্ষ। নিচের কোনটি নিরপেক্ষ পদ? এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বই। সমষ্টিবাচক পদ, এই যে সমষ্টিবাচক পদ কোনটি? এটা হচ্ছে পাঠাগার। আবার দেখো এটা এই অধ্যায়টা মোটামুটিভাবে বাংলা দ্বিতীয় অর্থ প্রকাশ করে সবচেয়ে বেশি। তারপর দেখো, যে পদে নিজস্ব অর্থ আছে তাকে কি বলা হয়? নিরপেক্ষ পদ। নিচের কোনটি বস্তুবাচক পদ? এটা হচ্ছে মানুষ। তারপর দেখো, নিচের কোনটি বিরুদ্ধ পদ? এটা হচ্ছে সাদা ও অসাদা। ও থাকলে হচ্ছে এটা বিরুদ্ধ শব্দ। ঠিক আছে, তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে পদ তার অর্থের জন্য অন্য পদের উপর নির্ভরশীল তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সাপেক্ষ পদ। লাল রং, তারপর দেখো লাল রং, লালমালাই পাহাড়, 60 গম্বুজ মসজিদ, এগুলো কিসের উদাহরণ? এগুলো হচ্ছে নির্দিষ্ট পদের উদাহরণ। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের কোনটি নিরপেক্ষ পদ? বিদ্যালয়। নামবাচক যে পদগুলো হচ্ছে এগুলো হচ্ছে অযথার্থক শব্দ বা পদ। নিম্নের পদগুলোর মধ্যে কোনটি যথার্থক? এটা হচ্ছে মিষ্টত্ব।
যে পদ কোনো বস্তুর অস্তিত্ব প্রকাশ করে তাকে বলা হয় কি বস্তুবাচক পদ। তারপর দেখো নিচের কোন সাপেক্ষ পদের উদাহরণ, নিচের কোনটি সাপেক্ষ পদের উদাহরণ? এটা হচ্ছে শিক্ষক। নিচের কোন পদ যে জোড়া পরস্পর বিরুদ্ধ পদ? এটা হচ্ছে সত্য ও অসত্য। তারপর দেখো বিশিষ্ট পদ, বিশিষ্ট পদ কয় ভাগে বিভক্ত? এটা হচ্ছে 2 ভাগে। যে পদের অর্থে, যে পদে একই অর্থে একটি শ্রেণীর অন্যর্থ বা অন্তর্গত, যেটাকে বলে একদম অন্তরে ব্যক্তির উপর আরোপ করা হয় তাকে কোন পদ বলে? তাকে বলা হয় সাধারণ পদ। সমষ্টিবাচক পদের উদাহরণ কোনটি? সমষ্টিবাচক পদের উদাহরণ হচ্ছে গ্রন্থাগার। তারপর দেখো মহিব পড়তে, মহিব একটা নাম, তাহলে এটা কি হবে? নাম থাকলেই হচ্ছে সক্রিয়বাচক, আর একটা হচ্ছে অর্থহীন বিশিষ্ট। তারপর দেখো এখানে কি হবে? নিরপেক্ষ আর হচ্ছে সাপেক্ষ। আমরা জানি সম্বোধন হচ্ছে 2টা প্রকার, একটা হচ্ছে নিরপেক্ষ আর একটা কি, তার মানে এটা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার দেখো এটার উদ্দীপকের জন্য বলছে 1 আর 2 গড়ে উল্লিখিত পদ দুটি কোন দিক থেকে আলাদা? কোন দিক থেকে আলাদা হবে? শর্তের জন্যে। তারপর আবার একটা ছক আছে, প্রথম চকে দ্বারা কি বোঝাচ্ছে? সাপেক্ষ, কারণ স্বামী স্ত্রী যেটার জোড়া থাকে এটাই হচ্ছে সাপেক্ষ। তারপর উদ্দীপকের তথ্যচকগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, কি দেখা যায় এটাতে? বলো দেখি, এটার উত্তর কি হবে? এই যে প্রথমটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি পরবর্তী পার্ট চাও তাহলে অবশ্যই আমাকে জানাবা। পরবর্তীতে আমরা মজার টেকনিক সহ এই যুক্তিবিদ্যার দেব। এই ভিডিওর মাধ্যমে যদি তোমরা কমেন্ট করো 100টা, তবেই তোমাদের জন্য পরবর্তী পার্ট দেব।